হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমার হাজব্যান্ড আজকে সকালবেলা আমার কাছে আলুর পরোটা খেতে চেয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এই পর্যন্ত যতবার আলুর পরোটা বানাইতে গেছি আমার আলুর পরোটা ফাইটা যায় আর কি, আলুটা দিলে আলুটা হয় না। এই জন্য আজকে একটা টেকনিক বাইর করছি যে দেখি এমনে বানায় কেমন হয়। এই জন্য এই যে রুটি বেলা নিলাম, আর এই যে আমি এখানে আলু ভর্তা করে নিছি। আলু ভর্তাটা আমি করছি হচ্ছে গিয়া আপনার একটু গরম মশলা গুঁড়া দিছি, একটু জিরা গুঁড়া দিছি, তারপর আপনার পেঁয়াজটা আমি ভাইজা নিছি, সাথে শুকনা মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে তারপরেই করছি। এখন হচ্ছে গিয়ে যে এটার উপরে এইভাবে আমি প্রথম একটা রুটি বেললাম, ঠিক আছে? রুটি বেলা ওইটার ভিতরে এইভাবে পুরের মতো করে দিব, কারণ আমি অনেক চেষ্টা করছি, আমি এর আগে অনেকবার চেষ্টা করছি, ট্রাই করছি, হয় না আমার আলু পরোটা। কি লিগে হয় না জানি না, কিন্তু হয় না। আজকে চিন্তা করতেছি এমনি বানাম। দেখি টেকনিকটা কাজে লাগে কিনা। এই যে দিলাম আলুটা, এবার আরেকটা রুটি নিয়ে এইভাবে উপরে দিয়া, ঠিক আছে, এইভাবে করে সাইডটি মাইরা দিব। টেকনিক, টেকনোলজিয়া, বুদ্ধিটা খারাপ না? টেকনোলজিয়া। মাঝে মধ্যে জিনিসপত্র খাইতে মন চাইলে মাথা খাটানো লাগে, ঠিক আছে? কেমনি কি করণ যায়। বেলা দিমু, বেলা দিলে না আবার ফাইটে যায়। আটার দুই সাইডে একটু পানি দিয়ে দেওয়ার দরকার ছিল। আর পানি দেওয়ান লাগবে না, এমনি লেগে গেছে। আচ্ছা, এই যে চুলায় কড়াই বসাই দিছি, বিসমিল্লাহ বইলা দিয়া দিলাম। কি দিয়া খাবা? ঘি দিয়া? ঘি দিতে পারো, নাও দিতে পারো। তেল দিয়া না ঘি দিয়া বাজ্যা খাবা? কোনটা? তেলেই চলুক। তেল দিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। দেখেন কি সুন্দর ফুলছে, মাশাআল্লাহ। I'm success, I'm success। আপনারা বিশ্বাস করবেন আমি বহুতবার আলুর পরোটা বানানোর ট্রাই করছি, কিন্তু হয় নাই। এটা আমার হাজব্যান্ডে বুদ্ধিটা দিচ্ছে, কি দুটা রুটি বানায়া তুমি এক কাজ করো, মাঝখানে এরকম কইরা ই করো, হয়ে গেছে, নামাই নিব। মাশাআল্লাহ। এই যে একইভাবে আরো বানাই নিব আর কি, সেম প্রসেসে মনে করেন। এই যে একইভাবে করে নিলাম। এখন এই যে উপরেরটা সুন্দরভাবে আবার দিয়ে আরেকটা রুটি দিয়ে আর কি এইভাবে চেপে চেপে লাগিয়ে নিলেই হয়ে যাবে সহজ উপায় একবারে আলুর পরোটা। সহজভাবে আলুর পরোটা আমার মনে হয় না জীবনে কেউ বানাইতে পারবো, মানে একবারে ইজি। আমি আলুর পরোটা বহুবার ট্রাই করছি, কিন্তু আমার আলুর পরোটা হয় না কেন জানি না কেন, কিন্তু আজকে তো হইল, মাশাআল্লাহ। আমি একটু আলু একটু বেশি বেশি করে দিছি, একটু ভারী ভারী করে দিছি, কারণ খাইতে যাতে ভালো লাগে। এভাবে দিয়ে ভেজে নিব। কি সুন্দর যে হচ্ছে পরোটাগুলা। আসলে রান্না না ভালো হইলে আর কি, যে কোনো জিনিস আপনি ট্রাই করবেন, যদি ভালো হয় তাইলে আপনার মন ভালো হয়ে যাওয়ার মতো একটা বিষয় হয়। আমারও সেম,
আমি কোনো কিছু বানাইতে আসলে, রান্না করতে আসলে যদি ওই জিনিসটা ভালো হয় তাহলে মন খুশি হয়ে যায়। তো এইভাবে করে আমি সবগুলো পরোটা বানাই নিব, তারপর আমরা খাবো। এই যে গরম গরম আলু পরোটা বানিয়ে নিয়ে চলে আসলাম, এখন খাবো সকালবেলায় নাস্তা। আমরা এখন ভদ্রলোক হয়ে গেছি, সকালবেলা ঘুমের থেকে উঠি নাস্তা করি। বিসমিল্লাহ। মজা, কিন্তু কথাটা হচ্ছে আপনার বানানোর টেকনিকটা। আমি এর আগে ট্রাই করছি, কিন্তু আমার আলুর পরোটা কি ফাইটটা যায় আর কি, বেলতে রইলে হয়ে যায়, হয় নাই। কিন্তু আজকে এই প্রথম এত পারফেক্ট আমার আলুর পরোটা হইল, অনেক মনে হয়েছে। অসাধারণ এক কথায়। কেমন হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মন মতন হয়েছে। হ্যাঁ, খাইতে চাইতেছিল। আলু পরোটা বানায় তো প্রথম বানাইতে চাইনি আমি, কি আমার আলু পরোটা হয় না, নষ্ট হয়ে যায়। আর আমি কোনো কিছু বানাইতে লইলে না, নষ্ট হয়ে না আমার অনেক, আমি কোনো কিছু বানাইতে লইলে ওই জিনিসটা নষ্ট হয়ে গেলে আমার অনেক ই লাগে। পরে হ্যাঁ কয় কি এমনি বানাও, পরে ভাবলাম যে না বানাই দেখি কেমন হয়। আমি কিন্তু অনেক ভিতরে অনেক বেশি করে ই দিছি, মানে আলুর পুর দিছি। এটা হুদাও খাওয়া যায়, একটু তরকারি ঝোল টোল হইলে সাথে, তাহলে তো সোনায় সোহাগা। উপরে একটু বাটার দিলে না, সেরকম লাগতো খাইতে। আমরা গরিব মানুষ, আমরা বাটার কই পাবো, কি কম। অনেক মজা হয়েছে, অনেক। তো এইভাবে আপনারা সবাই বানিয়ে খাবেন। তো আপনারা যারা আমার মতো এরকম আলুর পরোটা বানাইতে ট্রাই করতে করতে ফেলেছেন, তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এইভাবে ইনশাল্লাহ সাকসেস হবেন। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।